আজকে হঠাৎ করে কমে গেছে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং হঠাৎ করেই কিন্তু আকাশ ছোঁয়া স্বর্ণের দাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে 7 অক্টোবর 2024 সাল রোজ সোমবার। জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হঠাৎ করে কিন্তু টাকার রেট অনেক কমে গেছে রিঙ্গিতের বিনিময়ে এবং স্বর্ণের দাম কিন্তু আকাশ ছোঁয়া বেড়ে গেছে। চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে এবং স্বর্ণের দাম কেমন আছে। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে 353 রিঙ্গিত, যা গতকাল ছিল 350 রিঙ্গিত। আজকে 3 রিঙ্গিত বেড়ে গেছে। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম, আর 353 রিঙ্গিত প্রতি গ্রাম। এটি মজুরি বাদে, মজুরি নির্ভর হয়ে থাকে আপনি কোন ধরনের গহনা কিনবেন তার উপরে নির্ভর করে। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে সম্ভাব্য টাকার রেট। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা যোগ করে 29 টাকা 62 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। যে কোনো বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 80 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 52 পয়সা। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 67 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 15 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 62 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। সিপিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 57 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 42 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 29 টাকা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 72 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 36 পয়সা। এসএমজে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 57 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 34 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 4 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 67 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 34 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 4 পয়সা। ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 64 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 62 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 57 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 10 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 62 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 62 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 34 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 4 পয়সা। প্রিয় ভাই ও বন্ধুরা, আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে।
এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তেও কম বেশি হতে পারে এবং এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে সর্বোচ্চ 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে। তবে আমি এই ভিডিও করা পর্যন্ত এখন যে রেটগুলো বললাম সময় বাড়ার সাথে সাথে রেট কিন্তু আরও কমে যাবে, কারণ স্বর্ণের দাম যে হারে বাড়ছে সেই হারে টাকার রেটও কমে যাবে। কারণ ডলারের বিপরীতে রিঙ্গিতের দরপতন হওয়ার সাথে সাথে কিন্তু টাকার রেট কমে যাবে রিঙ্গিতের বিনিময়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেকেই মনে করে যে ভাই টাকার রেট বেড়ে যাচ্ছে, রিঙ্গিতের দাম কমে যাচ্ছে। ভাই শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, বর্তমানে ডলারের বিপরীতে রিঙ্গিতের মান বাড়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ সকল দেশের টাকার রেট বেড়ে গেছে। আমার কথা যদি আপনার বিশ্বাস নয়, আপনার আশেপাশে যদি কোনো নেপালি, ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান থাকে তাদের জিজ্ঞেস করে দেখবেন, তাদের দেশের টাকার রেটও বেড়ে যায়। আর যখন ডলারের বিপরীতে রিঙ্গিতের মান কমে যায় তখন কিন্তু বাংলাদেশের টাকার রেটও রিঙ্গিতের বিনিময়ে কমে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মালয়েশিয়াতে যদি আপনি ই পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে একটু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই। অনেক প্রবাসী ভাই বন্ধু আমাকে জিজ্ঞাসা করে থাকেন। ই পাসপোর্ট রিনিউ করার জন্য প্রথমে আপনার দরকার হবে ই পাসপোর্টের ফটোকপি। দ্বিতীয়ত দরকার হবে আপনি বাংলাদেশে ই পাসপোর্টটি যেটি দিয়ে তৈরি করছেন, ভোটার আইডি কার্ড দিয়ে করলে ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর যদি আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি। এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে সাথে আনতে হবে। 3 নম্বর, যদি আপনার ভিসার কপি থাকে, সে যে কোনো ভিসা, আপনার মালয়েশিয়াতে প্রবেশের সময় সিঙ্গেল এন্ট্রি যে কোনো ভিসা। আর যদি আপনার ভিসা না থাকে তাহলে আপনি আর্টিকেল 2.0 আন্ডারে যদি কোনো কোম্পানিতে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেই রেজিস্ট্রেশন কোম্পানির পেপার, এই 3টি জিনিস আপনি নিয়ে চলে আসবেন। আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, কোনো পুলিশ রিপোর্ট লাগবে না। সকাল 9টা থেকে 11টার মধ্যে আপনাকে স্কেল বা এক্সপার্ট সার্ভিসে উপস্থিত থাকতে হবে। তাহলে আপনার কোনো কিছু করতে হবে না, যা যাবতীয় করার সব কিছু তারা সেখান থেকে করে দেবে। আপনি শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাকি কাজটি সম্পন্ন করবেন। আর সবাইকে বলবো অবশ্যই আপনারা 5 বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। 5 বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করলে আপনার 200 রিঙ্গিতের মতো খরচ হবে, আর যদি 10 বছরের করেন তাহলে 305 রিঙ্গিত খরচ হবে। কোনো লোক ধরার প্রয়োজন নেই, আপনি সরাসরি সশরীরে উপস্থিত হয়ে যান স্কেল বা এক্সপার্ট সার্ভিসে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। সঠিক তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।